তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় তো আমি অনেক অনেক ভালো আছি। দেখো আমি একটা নারকেল সুন্দর করে কুড়ে নিয়েছি নাড়ু বানানোর জন্য। আর এখানে দেখো গ্যাসের ফ্লেম অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিলাম। তো তোমাদের নারকেল হিসেবে যতটা পরিমাণ নারকেল ততটা চিনি দিয়ে দেবে। আর চিনিটা দেওয়ার সময় তো ভিডিও ক্লিপ করা হয়নি, তো যতটা পরিমাণের নারকেল ততটা আমি চিনি এখানে নিয়ে নিয়েছি। আর অবশ্যই মাথায় রাখবে এটা যে চিনিটা দিয়ে যেন সবসময় নাড়াচাড়া করতে পারো, এমন অবস্থায় চিনিটা দেবে। চিনিটা যেন একটুকু নিচে বসে না যায়, তাহলে তো তেতো লাগবে আর নাড়ুটা খেতেও একদম বাজে লাগবে। চিনিটা সর্ব সময় নাড়াচাড়া করবে যাতে চিনির লাল ভাবটা আসে, যেন একদম মানে কফি কালার কালো রঙের যেন না হয়ে যায়, তাহলে একদমই খেতে বাজে লাগবে, তেতো হয়ে যাবে। তো চিনিটা দেখো নাড়াচাড়া করতে করতে কত সুন্দর একটা ক্যারামেল কালার এসে গেছে, চিনির লাল লাল ভাব। আর চিনিটা দেখে কিন্তু কেউ বলতে পারবে না এটা চিনি নাকি আসলেই গুড়। তো এটা নাড়াচাড়া করার পর দেখবে একটা গুড়ের মতো একটা কালার এসে গেছে। তারপরে এখানে ক্যারামেলের ঘনত্বটা তোমরা দেখে নেবে, যতটা মোটা হবে ততটাই কিন্তু নাড়ুটা খেতে আরও সুন্দর লাগবে আর শক্ত ভাব হবে নাড়ুটা, নাহলে কিন্তু নরম হয়ে যাবে। দেখো আমি একদম দেখে নিলাম ঘনত্বটা একদম মোটা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখন নারকেলটা দিয়ে দেবো, যেই নারকেলটা আমি কুড়ে রেখেছিলাম। তো নারকেলটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। আর নারকেলটা দিয়ে অবশ্যই সব সময় নারকেলটা নাড়তে থাকবে তোমরা, নাহলে নিচে কিন্তু বসে যাবে, ওই একটাই ভয় নিচে বসে যাবে। তো আমি দেখো এখানে নেড়ে নিচ্ছি ভালো করে। আর চিনির পরিমাণটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি কম দিয়েছি, কারণ প্রচণ্ড মিষ্টিটা একদমই পছন্দ না, সেই কারণে তোমরা তোমাদের মিষ্টি যেই অনুপাতে খাও সেই অনুপাতে একদম চিনিটা দিয়ে দেবে প্রথমেই। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো আস্তে আস্তে কিন্তু এটারা একদম এই সাদা নারকেল একদম লাল হয়ে যাবে। তো খুন্তিটা অবশ্য দেখবে, দেখো আমার খুন্তিটাতে কিন্তু একদম চিনিটা ওতেই লেগে আছে, নারকেলের মধ্যে কিন্তু চিনিটা লাগছে না। তাই জন্য আমি খুন্তিটা ধারে লাগিয়ে, কড়ার ধারে লাগিয়ে আমি খুন্তিটা পরিষ্কার করে নিলাম আর চিনিটা ওতে চলে গেল। তো দেখো নারকেলের কালারটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কি কালার ছিল আর কোন পর্যায়ে কালারটা এসে পৌঁছেছে। তো তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করো অবশ্যই। আর নারকেলটা সব সময় নাড়তে থাকবে। আর দেখো আর গ্যাসের ফ্লেম একদম কিন্তু লো করে রাখবে, না হলে কড়াটা তো পুড়বে আর নারকেলটাও কিন্তু পুড়ে যাবে। আর নারকেলটা একদম ঝরঝরে করা চলবে না, যেন একটু টাইট হয়ে থাকে, একটু মোটা ভাব হয়ে থাকে, তাহলে কিন্তু নাড়ুটা বানাতে আরও সুবিধা হবে। না হলে নাড়ুটার গোল শেপ আসবে না, ঝরঝরে হয়ে ঝরে পড়ে যাবে। তো দেখো আমি এখানে বানিয়ে নিয়েছি। তো তোমরা অবশ্যই ক্যামেরায় দেখতে পাচ্ছ যে কালারটা কেমন এসেছে আর ঘনত্বটাও কেমন এসেছে। তারপরে দেখো এখানে আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর সাইডে রেখেছি একটা জলের গ্লাস আর একটা প্লেট। আর জলটা রেখেছি তার কারণ হচ্ছে আমি যাতে হাত ডুবিয়ে নাড়ুটা বানাতে পারি। এই জলের বদলে তোমরা কিন্তু ঘিও নিতে পারো, আমার কাছে ঘিটা স্টকে ছিল না, তাই জন্য আমি জলটাই নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর নাড়ুটা হচ্ছে। আর অবশ্যই নারকেলটা নামিয়ে কিন্তু একদম ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবে, তারপরেই কিন্তু নাড়ুটা বানাবে, গরম অবস্থায় কিন্তু হবে না। তো নাড়ুটা আমি এখন বানিয়ে নিচ্ছি একটা একটা করে। দেখো তোমরা নাড়ুটা কত সুন্দর হয়েছে। তো এখন একটু নরম লাগছে, এখন মানে হাত দিলেই হয়তো ভেঙে যাবে এই রকম অবস্থায় আছে। এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে কত সুন্দর হয়ে যাবে, শক্ত একদম শক্তভাবে এসে যাবে। আর তোমরা যদি এটা বাইরে স্টক করতে চাও অতি অবশ্যই কাঁচের জারে রাখবে। আর যদি কাঁচের জার না থাকে বাড়িতে তাহলে অবশ্যই তোমরা ফ্রিজে রাখতে পারো। তো দেখো আমি একটা করে সব নাড়ুগুলো বানিয়ে নিলাম। দেখো একদমই কেউ দেখলে আর খেলে কেউ বলতে পারবে না যে এটা চিনির, যেমন দেখতে তেমন খেতে। তো না জেনে যদি কেউ খায় তাহলে অবশ্যই বুঝতেও পারবে না যে এটা চিনির। তো তোমরাও বাড়িতে একদিন ট্রাই করো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।